আজকে ছিলাম দুর্গাপুরে রথের মেলাতে। তো বিকেল 4:30-5টা নাগাদ আমরা সবাই রেডি হয়ে গেছিলাম আর তারপরে বেরিয়ে পড়েছিলাম। বর্ষাকালের গান, আমি গানটা করতে ইচ্ছা হচ্ছে, তাই জন্য আমি আপনাদেরকে একটা গানটা শোনাবো। রিম ঝিম ঘন ঘন রে বরষে গগনে ঘন ঘটা শিহরে তুলতা, গগনে ঘন ঘটা শিহরে তুলতা। ময়ূর ময়ূরী নাচিছে হরষে, ময়ূর ময়ূরী নাচিছে হরষে। রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে। ওর গানটা ছিল অনেক বড়, যার কারণে পুরো গানটা দিতে পারিনি। আর গানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুর্গাপুরে পৌঁছাতেই দেখলাম সেখানে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর তার আগেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। দিয়ে আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আর মেলায় ঢোকার আগে আমরা গিয়েছিলাম আমার দিদির বাড়ি, ছোটদির বাড়ি। বিয়ের পর ওদের বাড়িতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আমরা অনেকজন গিয়েছিলাম। আর ওদের বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দিদি সবাইকে কোল্ড ড্রিঙ্কস ছিল খেতে। তারপরে আমরা সবাই বসে একটু গল্প টল্প করলাম। আর তারপরেই প্লেটে করে সাজিয়ে এত খাবার নিয়ে এসছে, লুচি, ঘুগনি, আম, শসা আর এত রকমের মিষ্টি। খাওয়া দাওয়া করার পর আমরা খানিকক্ষণ ওখানে বসলাম আর তারপরেই বেরিয়ে পড়লাম মেলার দিকে। আর আমরা বেরোনোর পর থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তখন অল্প অল্প হালকা হালকা পড়ছিল, কিন্তু তারপরেই ভীষণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তারপরে আমরা মেলায় ঢুকলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই মেলায় ভিড়ও কম ছিল। তখনও বৃষ্টিটা হালকা হালকাই পড়ছিল। আর ওখানে গিয়ে দেখলাম প্রায় সবাই ছাতা নিয়ে ঘুরছে, পুরো ফাঁকা মেলাটা। তারপর আমরা ভেতর দিকটাতে ঢুকলাম, গেলাম ওই রথের ওই দিকটাতে। আর এই যে ছিল রথ, আর নিচেরটা দেখুন এত কাদা কাদা হয়ে গেছে, আমরা আর সামনে দিকে যেতেই পারিনি। তারপরে গেলাম ওই মন্দিরটাতে, এই যে জগন্নাথের মন্দিরটা, আর এইখানটাতে গান হচ্ছিল। ওইখান থেকে বেরিয়ে আমরা মেলাটা ঘুরলাম একটু। তারপরেই আমি আর পুচু মিলে একটু আইসক্রিম খেলাম। আর আমরা শুধু এই আইসক্রিমটাই খেয়েছিলাম। মেলাটা প্রচুর বড় ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা অর্ধেক মেলাও ঘুরতে পারিনি আর কিচ্ছু খেতে পারিনি। আমি আর পুচু এই আইসক্রিমটুকুই খেয়েছিলাম, আর বাকিরাও কিচ্ছু খাইনি। আর আমরা কেউ কিছু কিনতেও পারিনি। দু একটা দোকান ঘুরেছিলাম, আর তারপরে তো বৃষ্টি শুরু হয়ে গেল, তাই কেনা হয়নি কিছু। আর আমাকে দিদি একটা গলার মালা কিনে দিয়েছিল, আর পুচু আর আমি মিলে চাবি রিং কিনেছিলাম দুটো, ব্যাস ওইটুকুই। বাকিরাও কেউ কিছু কিনতে পারেনি। এই যে এই টাইমটাতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমাদের কাছে মাত্র একটা ছাতা ছিল, আর সেটা পুচু নিয়েছিল। পুচু ঠান্ডা লেগে যায় একটুতেই, তাই পুচু ছাতা নিয়ে ঘুরছিল। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা একটা দোকানের সামনে এসে, মানে ছাউনি মতন ছিল, ওইখানটাতে দাঁড়িয়েছিলাম। হ্যালো গাইস, সরি আমি ভিডিও করতে পারিনি কারণ খুব বৃষ্টি পড়ছিল। আমরা ছাওয়ায় দাঁড়িয়েছি আর আমি পুরো ভিজে গেছি। আর এই নাগরদোলা দেখো, পুরো একদম
শর্ট সার্কিট হয়ে যাবে। তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা আর ঘুরতে পারিনি, কোনো রকমে এই সামনের দিকটাতে এসে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। মানে পুরোই ভিজে গেছিলাম, সবাই ভিজে গেছিলো। ওখান থেকে কোনো রকমে বেরিয়ে আমরা গাড়ি অবধি পৌঁছেছিলাম। তারপরেই আমরা চণ্ডীদাস মার্কেটে এসেছিলাম। ওখানে আমার মামার পুরনো দোকান ছিল, সেই দোকানটাই দেখতে এসেছিলাম। আর এই ছিল মার্কেটটা। এখানে আসার পরেই প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমাদের এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এখানে পাশে কোনো এক মন্দিরে পুজো হয়েছিল, আর সেখানে খিচুড়ি প্রসাদ ছিল। আর আমরা এখানে সকলে দাঁড়িয়েছিলাম, যার কারণে আমাদের জন্য সেই খিচুড়ি প্রসাদ আনা হয়েছিল। এইখানে ও কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু বৃষ্টির জন্য কিচ্ছু শোনা যাচ্ছিল না। আর বিশ্বাস করুন, দারুণ ছিল সেই খিচুড়িটা খেতে। তারপর অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বৃষ্টি কমছিলই না কিছুতেই। তাই ভিজেই সেইখান থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠলাম। আর তারপর আমরা বাড়ি ফিরলাম, কিন্তু বাড়ি ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। বৃষ্টির মধ্যে মেলা ঘোরার একটা বিশাল এক্সপিরিয়েন্স হলো। আশা করি আপনাদেরও ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। খুব শিগগির দেখা হবে আরও একটি ভিডিওতে। টাটা।